নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে ছকাট সায়া খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সায়া কাটিং করার জন্য এখানে 2 মিটার ফেব্রিক নিয়েছি। তো প্রথমে কাপড়টি 4 ভাঁজ করে নিতে হবে। এর জন্য দেখুন লম্বার দিক থেকে 2 ভাঁজে নিয়েছি। এরপর উপর থেকে ঠিক এইভাবে করে 4 ভাঁজটি করতে হবে। তো দেখুন এখানে 1 2 3 4 আপনারা ওই সেম ভাবে 4 ভাঁজটি করে নেবেন। এই দিকটি খোলা সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। তো এখান থেকেই বেল্টের জন্য মাপটি নিয়ে নেব। তো দেখুন এখানে বেল্টের মাপটি রাখছি 5 ইঞ্চ। আপনারা যে কোনো সাইজের ছকার সায়া কাটিং করেন না কেন বেল্টের মাপটি নিয়ে নেবেন 5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এখন দাগ বরাবর করে কাটিং করে নেব। দেখুন এখানে দুটি পার্ট বের হয়েছে। তো আপনাদের কোমরের মাপ অনুযায়ী বেল্টের মাপটি নিয়ে নিতে হবে। এখানে আমি 40 কোমরের মাপে বেল্টটি কাটিং করব। তো দেখুন একটি পার্টের মাপ এসছে 17 ইঞ্চ। তো এর জন্য এই যে আরেকটি পার্ট রয়েছে এখান থেকে কাটিং করে এর সাথে 20 ইঞ্চ আমরা মিল করে নেব। এখন এই যে নিচের বড় পার্টটি রয়েছে এখান থেকে আপনাদের দুটি মাপ নিতে হবে, সায়ার লেন্থের মাপ আর কোমরের মাপ। তো দেখুন এখানে 34 ইঞ্চ লেন্থের মাপটি রাখছি আর কোমরের মাপটি ঠিক এই যে খোলা দিকটি রয়েছে এদিক থেকে দিয়ে নেব। তো এখানে 40 কোমর 40 কে 8 দিয়ে ডিভাইড করলে আসবে 5 ইঞ্চ। আপনারা যে কোনো সাইজের জন্য করেন না কেন প্রথমে 8 দিয়ে ডিভাইড করে নেবেন, তারপর তার সাথে আরো 0.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। এখানে আমি টোটাল মাপটি নিলাম 5.5 ইঞ্চ। তো এই সেম মাপটি দেখুন এই দিকে নিয়ে নিতে হবে। তো এখান থেকেও মাপটি রাখছি 5.5 ইঞ্চ। এখন এই যে পয়েন্ট দিয়েছি আর এই পয়েন্ট এই দুটিকে ঠিক এইভাবে ধরে নেবেন। নেবার পর হাত দিয়ে একটু প্রেস দিয়ে নেবেন, তাহলে দাগটি খুব ভালোভাবে বোঝা যাবে। এখন আপনাদের বোঝার সুবিধার্থে চক দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগ বরাবর করে কাটিং করে নিচ্ছি। কাটিংটি করে নেবার পর দেখবেন এখানে আপনাদের দুটি বড় পার্ট আছে আর এদিকে আপনাদের 4টি ছোট পার্ট আছে। তো দেখুন নিচের সাইডটি জয়েন আছে, প্রথমে জয়েন অংশটুকু কাটিং করে নেব। জয়েন অংশটুকু কাটিং করে নেবার পর আপনারা ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নেবেন। দেখবেন নিচের দিকে একটু অসমান থাকবে। তো এই অংশটুকু আমরা কাটিং করে নেব। ঠিক একইভাবে এই যে পার্টটি রয়েছে এখানে 4টি পার্ট রয়েছে, এই পার্টটিকেও সেম ভাবে ভাঁজ দিয়ে নেবেন। দেখবেন নিচের দিকে একটু অসমান রয়েছে, এটিও কাটিং করে নিচ্ছি। দেখুন নিচের বড় পার্টগুলি কাটিং করে নেবার পর মিডিলে ঠিক দুটি বড় পার্ট রাখতে হবে আর দুই সাইডে দুটি করে ছোট পার্ট রাখতে হবে। ছোট পার্টটি রাখার সময় দেখুন এই যে ছোট পার্টের যে দিকটি স্ট্রেট থাকবে এই বড় পার্টের বাঁকা দিকের সাথে জয়েন করতে হবে। তো আপনারা অবশ্যই করে এই ব্যাপারটি খেয়াল করবেন। তো দেখুন বেল্টের পার্টের আমাদের একটি পার্টের মাপ হয়েছিল 17 ইঞ্চ। তো আরেকটি কাপড় থেকে আমরা কাটিং করে এখানে 21 ইঞ্চ নিয়েছি, যাতে এখানে জয়েন করতে হবে এবং যে শুরুর অংশ ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এরপর যে এক্সট্রা কাপড়টি ছিল সেখান থেকে আমরা সায়ার মধ্যে পাশ করানোর যে দড়ি তৈরি করার জন্য এখান থেকে 1.5 ইঞ্চের 3টি দাগ টেনে নিয়েছি। এখন দাগ বরাবর করে কাটিং করে নেব। তো দেখুন এই টুকরোগুলো আপনারা জয়েন করে নিলে খুব সহজে সায়ার মধ্যে পাশ করানোর দড়িটি তৈরি করে নিতে পারবেন। 40 সাইজ ছকাট সায়াটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। বড় পাটটির বাঁকা সাইডের সাথে ছোট পাটটির এই যে সোজা দিকটিকে এইভাবে বরাবর করে ধরে নিচ্ছি, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব।
দেখুন সেলাইটি দিয়ে নেবার পর ঠিক এইভাবে চলে আসবে। ঠিক একইভাবে অপর দিকে যে বাঁকা সাইডটি রয়েছে এর উপরে ছোট পাটটির সোজা সাইডটিকে ঠিক এইভাবে ধরে নেব, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। দেখুন মিডিলে বড় পাটটি রেখে দুই সাইডে ছোট পাট দুটি জয়েন করে নেওয়া হয়ে গেছে। তো ঠিক একইভাবে আপনারা আরেকটি বড় পাটের সাথে দুটি ছোট পাট জয়েন করে নেবেন। দুটি বড় পাটের সোজা সাইড ভিতরের দিকে রেখে একটা সাইড ধরে প্রথমে সেলাই দিয়ে নেব। এখন এই যে অপর সাইডটি খোলা রয়েছে, কোমর লাইন থেকে নিচের দিকে আপনারা 6 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। দুই সাইডেই 6 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে। নেবার পর একটি পাটে ঠিক এইভাবে ধরবেন, ধরে এই পর্যন্ত আরেকটি ভাঁজ দিয়ে এখান থেকে একটি সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে এই যে নিচের আরেকটি পাট রয়েছে এখানেও এইভাবে ফোল্ড করে সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটি এখন দেখে নিন। তো বেল্টটি রেডি করে নেব। বেল্টের দেখুন যেটুকু অংশ আমাদের কম ছিল জয়েন করে নিয়েছি। এখন এই যে শুরুর অংশ রয়েছে এখানেও একটু ফোল্ড করে সেলাই করে নেব দুই মুখেই। এখন বেল্টটি জয়েন করে নেব। তো দেখুন নিচের যে বড় পার্টটি রয়েছে কোমর লাইন থেকে জয়েন করছি, বেল্টের পার্টের সোজা সাইডটি ভিতরের দিকে রাখছি আর বড় পার্টের উল্টো দিকটি রয়েছে। তো এইভাবে বরাবর করে ধরে নিচ্ছি, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। বেল্টটি জয়েন করে নেবার পর এখন উপর থেকে 1/2 ইঞ্চি এইভাবে একটা ফোল্ড করে নেবেন। নেবার পর এই যে সেলাইটি রয়েছে এই সেলাইটির উপরে ঠিক এইভাবে ঢাকা দিয়ে নিয়ে এর উপর থেকে সেলাইটি দিতে হবে। বেল্টটি জয়েন করা হয়ে গেছে। এখন দেখুন যে দিকটি খোলা ছিল এই খোলা দিকটি জয়েন করে নিতে হবে। তো উপর থেকে যে 6 ইঞ্চ অংশ আমরা ফোল্ড করেছিলাম এই অংশটুকু ছেড়ে দিয়ে একদম নিচ পর্যন্ত সেলাইটি দিয়ে নেব। সাইড সেলাইটি দিয়ে নেবার পর নিচে যে ঘের লাইনটি রয়েছে ঘের লাইনে সেলাইটি দিয়ে নেব। তো তার আগে সায়ার মধ্যে পাশ করানোর যে দড়িটি কিভাবে তৈরি করবেন সেটি দেখে নিন। যে টুকরো টুকরো কাপড় কাটিং করে নিয়েছিলাম সেটি প্রথমে জয়েন করে নেবেন। এরপর এই যে কাপড়ের টুকরোটির প্রথমে একটা সাইডে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন, এর অপর সাইডেও ঠিক একইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এখন দুটি ভাঁজকে একটি অপরটির উপর রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। সায়ার মধ্যে পাশ করানো দড়িটি তৈরি করা হয়ে গেছে। এখন ঘের লাইনে সেলাইটি দেওয়ার জন্য প্রথমে আপনারা ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন, এরপরে আবারও একটা ফোল্ড করে এখানে সেলাই দিয়ে নিতে হবে।
ঘের লাইনে সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো দেখুন লেন্থের মাপ বলেছিলাম 34, তো তৈরি হওয়ার পরও 34 চলে এসছে। আর কোমর ছিল 40, তার হাফ করলে হবে 20 ইঞ্চ। তো দেখুন একেবারে প্রপার মাপটি চলে এসছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন তাহলে আপনার ছকার সায়াটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।